আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান মানুষের ভেতরেও আছে। আপনি বলবেন হুজুর, মানুষের ভেতরে শয়তান থাকলে আমরা দেখি না কেন? শয়তান সব এলাকার মানুষের ভেতরে থাকলেও আমাদের কসবার মানুষের ভেতরে শয়তান নাই। আছে মানি আমি আপনারে ধরায় দেই, কেমনে বুঝবেন? যেটা মানুষ, যেটা চেহারা সুরতে মানুষ হলেও কাজ কারবার সব শয়তানের আঞ্জাম দেয়, মানুষ হয়েও যারা বাস্তব জীবনে শয়তানি কাজ করে বেড়ায়, এরা হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। এরকম শয়তান নাই তো? আছে যে একবারে আপনারা একটু পরে ধরাই দিবে। একটু সবর করতে হবে, আমাকে সময় দিতে হবে, সবার মনোযোগ থাকবে তো। কোনটা কোনটা শয়তান আছে একটু পরেই দেখবেন মিলবে। আর কেউ যদি উঠে দৌড় মারে বুঝবেন তার সাথে মিলে গেছে। তার সাথে কি হয়েছে? আমি যে জায়গায় ছিলাম সেখানে আবার ফিরে যাই। বলছিলাম ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কয়টা সাজদা না দেওয়ার কারণে? আরো জোরে বলেন, কয়টা? আরো জোরে সবাই বলেন। তা আপনাদের উপরে আল্লাহ তো ডেইলি 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজ হলো মোট 17 রাকাত। প্রতি রাকাতে যদি সাজদার সংখ্যা হয় 2টা, তাহলে মোট সাজদার সংখ্যা হলো 17 দুগুণে কত? 1 সাজদা না দিয়ে ইবলিস জান্নাত থেকে আউট হয়েছে। আর তার বাড়ি কসবায়, তার বাড়ি শ্রীপুরে। ডেইলি 34টা সাজদা না দিয়া জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে, যেন জান্নাত তার মামুর বাড়ি আর নানার বাড়ি। কিসের ঠিক? ভালো করে কথা শুনেন। ইবলিস যদি একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়, আপনি 5 ওয়াক্ত 34টা সাজদা দেন না, আপনার মতো লোক জান্নাতের গন্ধও পাবে না। পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, সমস্ত আলেমদের ফতোয়া হলো বেনামাজি কাফির, বেনামাজি কাফির। আগামীকালকেই যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন যে হুজুর যেটা শোনায় গেছে এটা সত্য কিনা। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আপনার বিবেকে কি এই কথাগুলো গিয়ে বিবেকের দুয়ারে করাঘাত করে? ইউটিউব শরীফ তো আছে। আমি চলে যাওয়ার পরে সকল মত পথের, বাংলাদেশে অনেক মত পথের আলেম আছে না, সবার বক্তব্য শুনবেন। এই জায়গাতে সবার মিল আছে। বেনামাজি কাফের, বেনামাজি। কিভাবে নামাজ ছাড়েন? লজ্জা করে না আপনার? খারাপ লাগে না? আপনি নামাজে গেলেন না, আজকে ফজর আপনার চলে গেছে, খুশি হয়েছে কে? শয়তান। আরো জোরে বলেন, খুশি হয়েছে কে? শয়তান। হায়া শরম কিছুই নেই আপনার মধ্যে। প্রতিদিন আপনি শয়তানের গোলামি করে, শয়তানকে খুশি করে আপনি দিন শুরু করেন। আপনার কি লজ্জা লাগে না? খারাপ লাগে না? আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন কি করে? আল্লাহর রাসূলের হাদিস শোনেন। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, ইতাযালা শাইতানু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে তার কাছ থেকে দূরে চলে যায়। অতঃপর নামাজি ব্যক্তির নামাজের সাজদা দেখে সে কান্না করে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, আর নামাজে না গেলে ইবলিস হাসে। কথা বুঝে থাকলে একজনও চুপ থাকবেন না, সবাই বলেন তো দেখি, আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? আর আমরা নামাজে গেলে ইবলিস। ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন। বাবা, আমার যুবক ভাই, সিদ্ধান্ত নেন, আপনি কি ডেইলি 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? আপনারা শয়তান দেখতে চাইছেন না? যারা এখন চুপ থাকলো, জবাবটা দিল না, তারা শয়তান থেকে টাটকা খেলাফতি নিয়ে চলে আসছে। চুপ থাকলো কেন? চুপ থাকা যাবে না। বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে হাসাবো না কাঁদাবো? আবার বলেন, হাসাবেন না কাঁদাবেন? মেনে নিলাম আপনাদের কথা, কাঁদাবেন। তো কাঁদাতে হলে কি বেনামাজি হয়ে থাকা যাবে না নামাজে যেতে হবে? তো ফজরের নামাজ তো গেলেন না, ঘুমাই থাকলেন। এই যে ফজরের নামাজে গেলেন না, আমার ফজর নামাজ জোহর আসর মাগরিব কিভাবে যায়? আমার জাতীয় কবি কত সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর,
তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। কি বাস্তব কথাগুলো কবি বলেছেন। আমি এজন্য কবি নজরুলকে পছন্দ করি। ঘুমাইয়া কাজা করেছ ফজর, মুয়াজ্জিন সাহেব বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। কি সুন্দর ডাকলেন, বান্দা ঘুমিয়ে আছে ওঠো, ঘুমের থেকে নামাজ উত্তম। শয়তান এসে বলে ঘুমা, নামাজের টাইমে ঘুম উত্তম। যে ব্যক্তি ঘুমালো সে শয়তানের গোলাম, আর যে অজু করে নামাজে গেল সে আল্লাহর গোলাম। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? গত পরশু আমি সিলেটে ছিলাম, গত 4 দিন, আজকেই আসছি সিলেট থেকে। আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণ এটা, এই পথে জ্যাম ছিল। গত পরশু দিন আমার এক আত্মীয়, শোনেন বাবারা, যুবক ভাইরা শোনেন, আমার আত্মীয়, আমার রিলেটিভ, তিনি মোটরসাইকেলে করে রওনা দিয়েছেন। একদম তরতাজা সুস্থ একজন মানুষ মোটরসাইকেলে করে রওনা দিয়েছেন। কোনো গাড়ি তাকে ধাক্কাও মারে নাই, কেউ তার উপরে এসে পড়েও নাই। আসলে যার মউত যেভাবে, একটা ট্রাক নষ্ট দাঁড়িয়ে থাকা, উনি কি করছেন, গাড়ি চালাইতে চালাইতে স্বেচ্ছায় গিয়ে ওই গাড়ির সাথে ধাক্কা খায়া আল্লাহর বান্দা এমন ভাবে মারাও গিয়েছেন, শরীরের কোথাও কোনো জায়গায় ফাটে নাই টাটে নাই, হয়তো খুব জোরে বাড়ি খাইছেন, জায়গায় মারা গেলেন। এই লোকটা কি 2 মিনিট আগে জানতেন মারা যাবেন? আমাদের পীর সাহেব মরহুম মাওলানা গোলাম সারোয়ার সাঈদী এই নামাজ নিয়ে বেশি কথা বলতেন। তাকে যুবকরা চিনে তার এই নামাজের ডায়লগের কারণে। এখনো কি তুমি নামাজে যাবে না? নইলে এক সময় মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। মনে আছে কি না? এবং এই আড়াই বাড়ির মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে আল্লাহর এই বান্দার কারণে। তিনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মহব্বত করতেন। ওনার নাম মনে পড়লে মানুষকে তো বিনয়ী হতে পারে। আজকে বর্তমান পীর সাহেব আছেন, মনে পড়ে আমার মানুষ কেমনে এত বিনয়ী হয়। আমি একবার ওনার বাড়িতে আসছি মাহফিলে, আসরের টাইমে আসছি, উনি নিজে পাশে বসে নিয়ে নিয়ে খাওয়াইছেন। মানুষ কতটা বিনয়ী হতে পারে তা কাছে গেলে পড়ে বোঝা যায়। আল্লাহ তার বান্দার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মানুষ কেমনে চলে যায়, পীর সাহেব এভাবে চলে যাবেন আমরা কেউ ভাবতে পেরেছি? আমি যেদিন ওনার মৃত্যুর খবর শুনেছি বিশ্বাসই করতে পারে নাই। একজন সুস্থ মানুষ কিভাবে চলে যান। আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা এখন মনে পড়লো, খুব সুন্দর কবিতা লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি দেখো না পৃথিবীতে এমন বহু মানুষ আছে রোগবালাই নাই, সুস্থ মানুষ হঠাৎ করে মারা গিয়েছে। পরের লাইনে বলছেন, তুমি কি দেখো না পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা কঠিন রোগবালাই আক্রান্ত হয়েও আল্লাহর রহমতে বেঁচে আছে। গতকাল আমি মৌলভীবাজার থেকে আসতেছিলাম, এক আমেরিকান প্রবাসী ভাইয়ের বাসায় নাস্তা করছিলাম। উনি বললেন, হুজুর এক আশ্চর্যজনক ঘটনা শুনেন। বললাম কি? আমার আপন ভাই ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার বলেছে মারা যাবে, আমরা আশা করেছি মারা যাবে। এই মরতে মরতে মরে যাওয়া লোকটা ক্যান্সার থেকে, যেই ক্যান্সারের নাই আনসার মানুষ বলে, ওই লোক ক্যান্সার থেকে সুস্থ হয়ে ফিরে স্বাভাবিক জীবন যাপন করে। আল্লাহু আকবার। আমি চা খেতে খেতে উনাকে বলছিলাম, ভাই আপনি আবার ওই ইমাম শাফির কথা আমাকে মনে করালেন। ওই কবিতাটা উনাকে শোনাইছিলাম যে আমি ইমাম শাফির এই কবিতাটা প্রায় জায়গায় বলি। আমার যুবক ভাইয়েরা ভাবতেছে আমি হুজুর বেঁচে থাকবো, আমি তাগড়া জওয়ান। কে বলেছে আপনি বেঁচে থাকবেন? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আগামীকাল এক ব্যক্তি লন্ডনে যাবে, তার ফ্লাইট বিকাল 3টায়, সে জানে 3টায় ফ্লাইট, আজকে থেকে লাগেজ গুছায়। আমরা সবাই পরকাল যাত্রী, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটা মানুষও তার পরকালের যাত্রার ফ্লাইটের সময় জানে না। আমরা কে কখন মারা যাব আমরা কি জানি? আমার দিকে তাকান, জানেন তো লন্ডন যাবে আজকে থেকেই ব্যাগ গুছায়, আর আপনি জানেন না, তাইলে আপনার প্রস্তুতি নেওয়া দরকার ছিল আরো কম না বেশি?
অবশ্যই আরো বেশি, কিন্তু আপনি তো প্রস্তুতি নিলেন না, ফজরের সময় ঘুমায় থাকলেন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঘুমায়া যায় ফজর, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যাব আড্ডা তামাশায়, আর এশা যায় রং তামাশায়। এইভাবে যে 5 ওয়াক্ত নামাজ কাজা করেন, শুনেন, করেন, কয়দিন করবেন? একদিন তো মারা যাবেন, পৃথিবীতে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। বেনামাজি হয়ে হয়ে যদি আপনি মরেন, কিভাবে দাঁড়াবেন আল্লাহর সামনে বলেন? কারণ কিয়ামতের দিন তো আল্লাহ বান্দার হিসাব আরম্ভ করবেন কোন আমল দিয়ে? জোরে বলেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। আপনি তো প্রথম প্রশ্নে আটকা, পরিস্থিতি বড় ভয়াবহ হবে। শুনুন, আজকে কথা হবে কম, কাজ হবে বেশি। আমি বেশিক্ষণ বলবো না, হয়তো আর অল্প কিছুক্ষণ বলবো। মনোযোগী থাকতে হবে, মনোযোগী থাকবেন তো কাজের কথা সব হয়ে যাবে। বেনামাজিরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি অপমানিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরবাসী সকল মানুষকে বলবেন, তোমরা আমাকে সাজদা দাও। যারা দুনিয়াতে নামাজ আদায় করত, সেই নামাজি বান্দারা সাথে সাথে মাথা নত করে আল্লাহর কুদরতি চরণে তারা লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, এই রকমের বেনামাজিরা তারাও আল্লাহর হুকুম শুনে যখন মাথাটা নোয়াতে যাবে, আর তারা মাথা নোয়াতে পারবে না। কারণ হলো পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, যার কারণে তারা মাথা নুইয়া আল্লাহকে সাজদাও দিতে পারবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দিতে বলা হবে, তখন তারা সাজদা দিতে পারবে না, পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। যখন তারা সাজদা দিতে পারবে না, আল্লাহ বলছেন খাশিআতান আবসারুহুম, তখন তাদের দৃষ্টি চক্ষু অবনত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, গোটা চেহারার মধ্যে কলঙ্কের কালেমা বা অপমানিত বোধ তারা করবে। তখন তাদেরকে বলা হবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই বেনামাজিকে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এই বেনামাজিকে ধর, শিকল লাগা, ডান্ডা বেরি পড়া, তারপরে 70 গজ শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করে দে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এই জাহান্নাম তো বড় কঠিন জায়গা। বেনামাজির জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটি জাহান্নামের দুয়ার বা জাহান্নামের বিশেষ একটা জায়গা রেখেছেন, যার নাম হলো সাকার। কিয়ামতের দিন যখন তাদেরকে সাকারের দিকে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই ভয়াবহ জায়গায় এসেছো? বেনামাজিরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এটা বলার পরে আপনাকে আদর মোহব্বত করা হবে না। আল্লাহ বলবেন, তাড়াতাড়ি বেনামাজিকে বাদ, এর নিয়ে জাহান্নামে ফেলে দে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত।
আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করলো, কুফরি করলো। লা দীনা লিমান লা সালাতা লাহু, আল্লাহর নবী বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারিতা নাই, যার মধ্যে নামাজ নাই তার ঈমানই নাই। কই হুজুর কি বলেন ঈমান নাই? আপনি কি আমার নাম জানেন নাকি? আমার নামই ঈমান আলী। আমার ঈমান যায় কেমনে? আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো মিল। তার বাপ তার নাম রেখেছে ফজর আলী, আল্লাহর বান্দা ফজরের নামাজে জীবনেও যায় না, সকাল 10টায় ঘুম থেকে উঠে। তার বাপ তার নাম রেখেছে জোহর আলী, জোহর আলীর জোহর নাই। তার বাপ তার নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। তার বাপ নাম রেখেছে ঈমান আলী। অনেকের নাম আছে আব্দুল মোমেন, নাম মোমেন, কিন্তু নামাজ আদায় করে না। দুনিয়ার সব শয়তানি, দুনিয়ার সকল অপকর্ম করে বেড়ায়। এই ব্যক্তি নামে মোমেন হলেও কাজে কর্মে সে আল্লাহর সাথে নাফরমানি করে বেঈমান হয়ে গিয়েছে। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। শোনেন, লম্বা কথা তো লাগে না, যে বুঝার সে এক কথাই বুঝে। এই কথা শোনার পরেও যে বুঝে না, আমি বলি ওর মগজ পচে গিয়েছে, শয়তান তার ব্রেন ওয়াশ করেছে, নইলে শয়তান তার মগজে তার নাপাক পেশাব করেছে, এজন্য এই লোকটা বুঝে না। আমি আর আপনারে কেমনে বুঝাইতাম? আল্লাহর রসুল বলেছেন নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। তো আপনি কি শয়তানকে হাসাবেন? আপনি কি শয়তানকে খুশি করবেন? আরো জোরে বলেন, শয়তানকে খুশি করবেন? শয়তানকে হাসাবেন? শয়তানকে কাঁদায়া কাঁদায়া এলাকা থেকে আমরা ছাড়া করব। কি করতে হবে? আজান হলেই আমরা আল্লাহকে ভয় করে নামাজে হাজির হব। কারা কারা রাজি নাই দিকে হাত তুলুন তো। ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আর জীবনেও কাজা করব না। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখেন। হাত কি আবেগে তুলছেন না বুঝে তুলছেন? হাত নামান, আল্লাহ কবুল করেন। ওকে, আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা সর্বোচ্চ আর আমাকে 15 মিনিট সময় দিতে পারবেন না? পারবেন না? ওকে, তাইলে নামাজ আদায় করব। আচ্ছা, আবার আমার দিকে তাকান। আল্লাহ কি শুধু নামাজ দিয়েছেন? ডেইলি 5 বার আপনার আল্লাহকে গিয়ে সাজদা দিয়ে আনুষ্ঠানিকতা বা সাজদার ডিউটিটা আদায় করবেন, এজন্য আল্লাহ নামাজ দিয়েছেন? না, নামাজ আল্লাহ এজন্য দিয়েছেন, এই নামাজের ভেতরে আল্লাহ তাআলা জীবন পরিচালনার সব রকমের ট্রেনিং এর ভেতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার জীবন কেমনে চালাবেন, আপনি আপনার জীবনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার সব রকমের শিক্ষা আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে রেখে দিয়েছেন। সব তো বলা সম্ভব না, আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। নামাজ আমাদেরকে কি শেখায়, কি শিক্ষা দেয়? 1 নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নামাজ কি একা একা আদায় করা ফরজ, না জামাতে নামাজ আদায় ফরজ? নামাজ জামাতের সাথে আদায় করতে হয়, জন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ আদায় করো, যাকাত দাও, আর যারা রুকু করে তাদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। যারা আজান শোনার পরে একাকী নামাজ আদায় করে ওদের নামাজের হক আদায় হয় না। একা একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব আমল নামায় দান করেন কে? তো নামাজ আল্লাহ জামাতে ফরজ করেছেন। জামাত আপনাদেরকে কি শেখায়? আপনারা যখন শ্রীপুরে মসজিদে নামাজে দাঁড়ান তখন বলেন তো বিভিন্ন দলের হুজুর আর বিভিন্ন দলের খেজুর, মানে আপনারা সবাই যখন আমরা দাঁড়াই তখন কি আমরা বলে এই আমি বিএনপি করি আমারে সামনের কাতারে দে, এই আমি জামাত করি আমাকে ডানে দাও, আমি কৌমি আমারে সামনে দাও, আমি চর্মু নাই আমাকে সামনে দাও, এটা বলে? জোরে বলেন, বলে? তখন কি করে? দেখা যায় কৌমি, আলিয়া, জামাত, হেফাজত, চরমুনাই, খেলাফত, জমিয়ত সব পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগায়া সুন্দর করে আপনি দাঁড়ায়, এক কাতারে দাঁড়ায়। নামাজে এই একতার চিত্র আপনারা বলেন তো, নামাজের একতার চিত্র কি নামাজের বাইরে আছে? জোরে বলেন, আছে? আপনাদের কি মনে হয় নামাজে ঐক্যবদ্ধ থাকার যে সুন্দর পরিবেশ, ওই চিত্র যদি নামাজের বাহিরে থাকতো তাইলে আমার দেশে মুস আছে, দাড়ি নাই, চারপাশে চুল আছে, মাঝখানে নাই, এই ধরনের তথাকথিত বুদ্ধিজীবী আর বাম পাড়া নাস্তিক পাড়ার লোকেরা এই দেশে লক্ষ লক্ষ আলেম উলামা থাকতে তারা বাংলাদেশ
নাস্তিকতার পথে পরিচালিত করার দুঃসাহস দেখাতে পারতো না। আমরা যদি এক থাকতে পারতাম, যদি সব হুজুর এক হয়ে যাইতো, এই বাংলাদেশে ইসলাম কায়েম কেউ ঠেকাইতে পারতো? কিন্তু না, আমরা শুধু একজন আর একজনে কাফির বানাই। কি বানাই? কেন কাফির বানালাম? উনার সাথে আমার একটা বিষয় মিলে নাই। আচ্ছা, একটা না মিললো, মিলছে কয়টা? 99টা। তো উনাকে একবার কাফির বললে আপনার উচিত এখন 99 বার মুমিন বলা। ঐক্য এর শক্তি এত বেশি। ঐক্যবদ্ধ থাকলে পরে দুনিয়ার যে কোনো পরাশক্তিকে মোকাবেলা করা যায়। আপনারা দেখেছেন জুলাইয়ে, আগস্টে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলে, যারা মানুষ দেখলেই ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে মেরে ফেলে, যারা গোটা জনপদকে কারবালায় পরিণত করেছিল, সেই ফেসিবাদ, সেই জালিমের গোষ্ঠীও আমাদের ঐক্যের সামনে মাথা নত করে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খালি ঠিক ঠিক বলে চলে যাইয়েন না, কথাগুলো বোঝার চেষ্টা করেন। নামাজ আপনাদেরকে কি শেখায়? ঐক্যবদ্ধ থাকা শেখায়। ঐক্যবদ্ধ জাতিকে মোকাবেলা করা অনেক কঠিন। এই যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছিল না, এখন এই ঐক্য নষ্ট করার জন্য কিন্তু ষড়যন্ত্র হচ্ছে কিনা? খবরদার, ঐক্য নষ্ট করার যতই অপচেষ্টা করা হোক না কেন, আমরা এই ঐক্য নষ্ট হতে দিব। অনেকে আছে খুব দিন উজার, কয় বাদ দেন, মাফ করে দেন। একের একটা সাপ ধরছেন, ধইরা আপনি ছাইরা দিচ্ছেন, আইসা ফিরে এসে আদর দিবে না আপনাকে ছুবল মারবে? জালিমের প্রতি যে দয়া দেখায় সেও একটা জালেম। জালেমের প্রতি যে দয়া দেখায় সেও জালেম, কারণ অত জালেমের জুলুমে সহযোগিতা করছে। সম্মানিত ভাইয়েরা, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নামাজের ভেতরে আছে। ওই যে একজন বলেছিলেন, পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানোও কঠিন। আমি ভেবেছিলাম হয়তো 5 আগস্টের পরে বাংলাদেশে আর যাই হোক, হুজুররা এখন এক কাতারে চলে আসবে, কারণ এত কিলগুতা খাইছে, এবার এক হয়ে যাবে। না, এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল। তবে আমরা এখনো আশাবাদী, যদি আলেমরা ঐক্যবদ্ধ হতে পারে, বাংলাদেশের চিত্র একদিনে বদলে যাবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো, কারণ ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নামাজে আছে না নাই? 2, এই কথাগুলো শোনেন। 2, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের শ্রীপুরে মসজিদে যদি কোনো ইমাম সাহেব আসেন, এমন উনার তেলাওয়াত সহি না, উনি নামাজ আদায়ের সব নিয়ম কানুন সঠিকভাবে জানেন না, এমন অযোগ্য অপদার্থ ব্যক্তির পিছনে কি কেউ নামাজ আদায় করবে? তাহলে বোঝা গেল আপনারা সচেতন মানুষ। আমরা অযোগ্য ইমামের পেছনে, অযোগ্য ব্যক্তি তো ইমামও হতে পারে না, অযোগ্য ব্যক্তির পিছনে আমরা নামাজ আদায় করব না। এখান থেকে কি শিখলেন আপনি? অযোগ্য অপদার্থ ব্যক্তি যেমন মুসলমানের নামাজের ইমামতি করতে পারে না, তেমনি অযোগ্য অপদার্থ সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এইরকম অযোগ্য অপদার্থ ব্যক্তি এই শ্রীপুর কসবা বা গোটা বাংলাদেশের কোন আয়তনের কোন জমিতে সে নেতৃত্ব করার কোন অধিকার রাখে না। নামাজ এই নেতৃত্ব চয়েসের শিক্ষাটাও আমাদেরকে দেয়, যে সঠিক নেতা লাগবে। সামনে রমজান মাস আসতেছে না, এখানে ভুল করেন না আপনারা। রমজান মাসে তো আবার বিভিন্ন মসজিদে তারাবির নামে তামাশা হয়, শুধু লাস্টে ইয়া আলামুন আর তামালুন বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা যায় না, আছে না? আরম্ভ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝা গেছে। তারপর শুরু করেছি, হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাআল্লাকুম তুরহামুন। ওই ফার্স্টে আর লাস্টে বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা। এটা কি তারাবি না তামাশা? জোরে বলেন, তারাবি না তামাশা? হুজুরদের দোষ দিয়ে তো কোনো লাভ নাই, কারণ হুজুরদেরকে বাধ্য করে কমিটি, তারাও নিয়োগ দেওয়ার সময় দেখে কোন হুজুরের গতি বেশি। এক দোস্ত আরেক দোস্তকে ইফতার করার পর বলে, হুজুর বলে, দোস্ত ওই মসজিদে স্পিড বেশি, 6G, চলো ওইখানে যাই।
এরকম করবেন না, আগে ভাগেই সতর্ক করছি, সামনে রমজান মাস, প্রতিটা অক্ষর যেন পিছন থেকে বোঝা যায়, যেন হুজুর সুন্দর করে পড়েন, কোরআন সুন্দর করে পড়লেও মজা লাগে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে একটা আয়াত পড়লাম, প্রতিটা অক্ষর আপনারা বুঝছেন না বুঝেন নাই? এইরকম প্রতিটা অক্ষর যেন পিছন থেকে বোঝা যায়। তারাবির নামে কোনো মসজিদে আপনারা তামাশা করতে দিবেন না। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আমরা কি এই শিক্ষাটা নামাজ থেকে নিতে পেরেছি? পারি নাই। পারলে আপনাদের কি মনে হয় চোর বাটপাটরা, ওই যে স্বভাবের চোরেরা, এরা কি বাংলাদেশের কোথাও দায়িত্ব পরিচালনার সুযোগ পেত? এই শিক্ষাটা আসুন গ্রহণ করি। 3, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, টাইম মেনটেন করার শিক্ষা দেয়। আপনি আপনার ইচ্ছা মতো নামাজ আদায় করলে হবে না। কেন? কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্তের নামাজের সুন্দর একটা শিডিউল আছে না নাই? কেউ যদি ফজরের নামাজ বিকাল 3টায় আদায় করে তার মন মতো হবে না। কেউ যদি জোহরের নামাজ সন্ধ্যা 6টায় আদায় করে হবে না। নামাজ যেমন টাইম মতো আদায় করতে হয়, এই টাইম ম্যানেজমেন্টের শিক্ষা নিয়ে যদি আমাদের সমাজের প্রতিটি সেক্টরে এবং রাষ্ট্রীয় সকল জায়গায় টাইম মেনটেন করে কাজ করা হতো, আমাদের দেশ বদলে যেত। আমাদের দেশের পরিস্থিতি হলো এমন, 8টার গাড়ি কয়টায় যায় কেউ জানে না। একবার এক রেল স্টেশনে এক যাত্রী 8টার সময় বসে আছে, ভাবছে বাংলাদেশ তো কখন জানি আসে, বসে আছে। হঠাৎ করে 8টা বাজে হুইসেল শুনছে, কয় বাংলাদেশে এটা সম্ভব? তার লাগেজ টান মেরেছে, ভাবছে আমি একটু সামনের দিকে আগাই, গিয়ে ট্রেনে উঠে আরেকজন হাত ধরে বলছে ভাই বসেন, এত খুশি হইয়েন না, কারণ এটা গতকাল রাত 8টার ট্রেন, আজকে 8টায় আসছে। তো এরকম হয় কি হয় না বলেন? তো এই জাতি যদি সময়ের মূল্যায়ন না করে, তো এই জাতি উন্নতিতে যাবে কিভাবে, সমৃদ্ধিতে জাতি যাবে কিভাবে? এক নামাজের ভেতরে গোটা জীবন পরিচালনার শিক্ষা রেখে দিয়েছেন কে? 4, এই কথা যুবক ভাইদের উদ্দেশ্যে, যুবক ভাইরা তাকান। নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। আপনি নামাজে চোখের নিয়ন্ত্রণ আছে, হাতের নিয়ন্ত্রণ আছে, নামাজে অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ আছে। যেমন নামাজে দাঁড়িয়ে আপনি কি আপনার চক্ষুকে পিছনের দিকে দিতে পারবেন না। এই হাতকে কি আপনি চাইলে একবার পিছন দিকে একবার নিচের দিকে লটকায় রাখতে পারবেন না। তাহলে নামাজে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখি। এখান থেকে শিক্ষা হলো, নামাজ থেকে বের হয়েও আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করবেন। এই চোখের আপনি হেফাজত করবেন, পরনারীর দিকে আপনি আপনার চক্ষু দিবেন না, কারণ পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করার হুকুম যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহকে ভয় করে চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। যুবক ভাইয়েরা, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। এজন্য কোরআনে কারিমে সর্বপ্রথম চোখের হেফাজতের কথা বলা হয়েছে। কোন ছেলে যদি তার চোখের হেফাজত করতে পারে, ওই ছেলেকে জেনার সাগর থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? প্রথমে চোখ দেখে দেখার কাজটা করে, তারপর তার অন্তর বা তার ব্রেইন এটা ভাবতে থাকে, অতঃপর সে অ্যাকশনে নামে। তাহলে সর্বপ্রথম যদি চক্ষু দিয়ে দেখার কাজটা না করে, ভাবনাও আসবে না, অ্যাকশনও আসবে না। এজন্য আল্লাহ কোরআনে আগে বলেছেন চোখের হেফাজতের কথা। এখন তো চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় উপাদান প্রত্যেকের হাতে হাতে আছে, এটার নাম হলো মোবাইল। রাত 3টা 4টা পর্যন্ত যুবকেরা এখন মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে, মোবাইল ফোন স্ক্রল করে করে সারা রাত তার চোখের জেনা, জবানের জিনা করতে করতে জিনার সাগরে ডুবে থাকতে থাকতে তার জীবনটাকে নষ্ট করে দেয়। খবরদার আমার যুবক ভাইয়েরা, জিনা হলো এমন এক অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা নগদ দেন।
দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাদুল্লাহ। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়ে জিনা করে তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। ঈমান বের হয়ে যাওয়ার পরে কানা আলাইহি কাদুল্লাহ, শামিয়ানার মতো কিংবা মেঘখণ্ডের ছায়ার মতো তার ঈমান তার মাথার উপরে ভাসতে থাকে। যদি সে তওবা করে তাহলে তার ঈমান আবার কলবের ভেতরে ঢুকে, যদি সে তওবা না করে এই রকম তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে মাথার উপরে থাকে। হাদিসটা যদি বুঝতে পারেন তাহলে যুবক ভাইরা সবাই জবাব দেন তো দেখি, জিনা করলে পরে যদি কোনো ব্যক্তির অন্তর থেকে ঈমান বের হয়ে যায় ওই জিনায় লিপ্ত ব্যক্তি কি তখন ঈমানদার থাকে না বেঈমান থাকে? এই যে আপনি জিনার সাগরে ডুব দিয়ে আছেন, গত 2 বছর আগে আমার পাশের বাড়ির এক ছেলে, তার বয়স হলো 17 বছর, রাতের বেলা ঘুমিয়েছে, সকাল বেলা তার আব্বা আম্মা ডাকে কিন্তু দরজা খুলে না। 3-4 ঘন্টা হয়ে গেল দরজা খুলে না। সকাল 10টার পরে দরজা ভেঙে দেখা গেল তার বিছানায় তার লাশ পড়ে আছে। সুস্থ ছেলে, রাতের বেলা ঘুমালো, সকাল বেলা লাশ, হয়তোবা ঘুমের মধ্যে স্ট্রোক করে ফেলেছে, মারা গিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, এই যে আমি তো আপনাদের বয়সী, আপনাদের মনের কথা আমি তো বুঝি। এই যে রাতের বেলা জিনার সাগরে ডুবে থেকে থেকে আপনি নাপাক হয়ে ঘুমালেন, এক তো আল্লাহর রাসূল, একদিকে তো আল্লাহর রাসূল বলেছেন জিনা করলে পরে মানুষ ঈমান হারা হয়ে যায়, অন্তরে ঈমান থাকে না, তো ঈমান হারা হলেন। অন্যদিকে নাপাক অবস্থায় ঘুমায়া থাকলেন। এই যে নাপাক অবস্থায় ঘুমালেন, নাপাক ব্যক্তির সাথে তো ফেরেশতা থাকে না, থাকে কে? শয়তান। এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, মৌত তো হয়ে যেতেই পারে, কারণ আমাদের জীবনের নাই কোনো গ্যারান্টি, নাই কোনো গ্যারান্টি। আল্লাহর নবী বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, মানুষ যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় তাকে হাসরের মাঠে উঠাবেন কে? তো এই যে জিনার সাগরে ডুবে, জিনা ব্যভিচার করে, হারাম সম্পর্ক করে, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক গার্লফ্রেন্ড বানিয়েছে, রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং আর ডেটিং চলে, এই চ্যাটিং আর ডেটিং এ যদি তুমি মারা যাও তো বেঈমান হয়ে মরলে, বেঈমানের হাসর কিয়ামতের দিন রাসূলের সাথে হবে না বেঈমানের সাথে হবে? কথা বলছেন না কেন? রাসূল যেহেতু বলেছেন জিনায় লিপ্ত হলে পরে ঈমান থাকে না, তো বেঈমান অবস্থায় যদি সে মরে এই বেঈমানের হাসর হবে কার সাথে? বেঈমানের সাথে। আমরা কি বেঈমানের সাথে হাসর চাই নাকি রাসূলের সাথে হাসর চাই? তা আল্লাহর রাসূল কি বলেছেন যুবক ভাইরা শুনেন। আল্লাহর রাসূল বলেছেন যে যুবকেরা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, যে যুবকেরা তার চরিত্রকে হেফাজত করবে, কিয়ামতের দিন আমি রাসূল ওই যুবকের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ঠিক না? বলেন সুবহানাল্লাহ। এবার বলেন এইরকম চরিত্র যেন আমরা গঠন করতে পারি ইনশাআল্লাহ, তৌফিক দান করেন। যুবক ভাইয়েরা, নামাজ থেকে এই শিক্ষাটা নেন। কিসের শিক্ষা? নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা। পারবেন তো ইনশাআল্লাহ? মোবাইল ব্যবহার করতে নিষেধ করিনি, অপব্যবহার করতে নিষেধ করেছি। 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টা মোবাইলে থাকবেন না, 1-1.5 ঘন্টা থাকেন, বাকি সময়টা দুনিয়াবি কাজ করেন, আখিরাতের কাজ করেন, দেখবেন জীবনটাকে রহমত দিয়ে বরকত দিয়ে ভরে দিবেন কে? কয়টা বললাম? 4টা। আরো একটা বলি, নামাজের 5 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে কুরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। আমরা নামাজে কোন কিতাব থেকে তিলাওয়াত করি? সবাই বলেন না। কোরআন হলো ওহী, হাদিসও আবার ওহী। কোরআনও ওহী, হাদিসও ওহী, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হলো এটা হলো ওয়াহিয়ে মাতলু আর হাদিস হলো ওয়াহিয়ে গায়রে মাতলু। অর্থাৎ কোরআন এটা এমন ওয়াহি যা তেলাওয়াত করা হয়, আর হাদিস যেটা তিলাওয়াত করা হয় না। আপনাদের মসজিদে যদি হুজুর ফজরের নামাজে বলেন আল্লাহু আকবার, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নামাজে চলে বুখারী তিলাওয়াত, এই নামাজ হবে? এটা ওয়াহিয়ে গায়রে মাতলু, এটা নামাজে তিলাওয়াত করা হয় না। নামাজে একটা কিতাব থেকে তিলাওয়াত করা হয়, সেই কিতাবের নাম কি? কি শিখলেন? কি শিক্ষা পেলেন? শিক্ষা হলো এই, যেভাবে নামাজে শুধু কোরআনই তেলাওয়াত করতে হয়, তেমনি নামাজের বাহিরেও
জীবনের সব ক্ষেত্রে এই কোরআনকে মেনে চলতে হয়। কথা বুঝতে পেরেছেন? কোরআন কি আমরা জীবনের সব জায়গায় মানি? মানে তিলাওয়াতে মানে, খতমে মানে, ঝাড়ফুঁকে মানে, তাবিজ লেখায় মানে, কিন্তু কোরআন দিয়ে দেশ চলুক মানে না। এমন মানুষ আছে না নাই? আপনি প্রমাণ চান, আগামীকাল মসজিদের হুজুরকে বলবেন, হুজুর আপনি একটু বলেন তো কোরআনের আইনের কথা। হুজুর যদি বলেন আপনাদের মসজিদে, আপনাদের এলাকা দিয়ে প্রমাণ দেই। হুজুর যদি বলেন শ্রীপুরের সম্মানিত ভাইয়েরা বাবারা, আমাদের এই মসজিদ কোরআনের আইনে চলুক, সবাই হাত তুলে বলবে হুজুর রাজি আছি আমরা। হুজুর যদি বলে যে কোরআনের আইনে মসজিদ চলবে, এই কোরআনের আইনে সমাজ চলবে, দেশ চলবে, একটু পরেই দেখবেন ডানে বামে হুজুর রাজনীতি শুরু করছে। একটু আগেই যারা হুজুরের কথায় ঠিক বলে হাত তুলে হুজুরকে খুশি করছে, এদের মধ্যে আবার বহু মানুষই এবার হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। তো এরা কি জাতের মানুষ? এরা কোরআন দিয়ে মসজিদ চলুক এটা চায়, কোরআন দিয়ে দেশ চলুক এটা চায় না। এরা চায় না, এর কারণ হলো কোরআন দিয়ে দেশ চললে তারা অন্যায় অপরাধ জগৎকে নেতৃত্ব দিতে পারবে না। আমার কথা মিলায় দেখবেন, একমাত্র চুরি বাটপারি ডাকাতি আর হারামখোরের জীবনযাপন করে যারা সম্পদের পাহাড় গড়তে চায়, যারা মানুষের উপর জুলুম করে নিজেরা সম্পদের পাহাড় গড়তে চায়, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের শাসন চায় না তারা। কি আশ্চর্য! পার্লামেন্ট উদ্বোধনের আগে স্পিকার বসেন, কোরআন তেলাওয়াত হয়, এরপরে স্পিকার পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করেন, কোরআন তেলাওয়াত করে অধিবেশন আরম্ভ হয়, আবার সেই অধিবেশনে কোরআন বিরোধী আইন পাশ হয়। আশ্চর্য কথা, এই কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে? না, এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি এই কোরআন দিয়ে আপনার জীবনের সকল সেক্টর পরিচালনা করতে হবে, এই শিক্ষাও নামাজের ভেতরে আছে না নাই? বেশি বললাম না, কয়টা শিক্ষা বললাম? মনে করাই দেই। এক, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। দুই, নামাজ আমাদেরকে কি শিখায়? সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। তিন, নামাজ আমাদেরকে পাঞ্চুয়ালিটি, সময়ানুবর্তিতা শেখায়। চার, নামাজ আমাদেরকে কি শেখায়? 4 নম্বর কি বলেছিলাম ভুলে গেছেন? নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। 5, নামাজ আমাদেরকে কোরআনময় জীবন গঠনের শিক্ষা। আমরা প্রথমে আলোচনা করলাম নামাজের গুরুত্ব নিয়ে। আমরা এই নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা নামাজের শিক্ষা নিয়ে আলোচনা করলাম। যত আলোচনা আমরা করলাম, আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।